ভারত পাকিস্তান খেলা হবে আর টেনশন হবে না, এ তো হতে পারে না, কিন্তু হচ্ছে। এবার আরো বেশি টেনশন হচ্ছে, তার কারণ হচ্ছে উইকেটটা বেহারা উইকেট। হ্যাঁ, কিছু করতে হচ্ছে না বোলারদের, এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বল মুখের অব্দি উঠছে। এবং এই পরিস্থিতিতে বীরেন্দ্র সেহবাগের পরামর্শ হলো ছেড়ে দাও। যে বলটা তোমাকে তাড়া করছে তুমি তাড়া করতে যেও না, বল যদি তোমাকে তাড়া করে তখনই তুমি খেলো, এবং ঝুঁকি কম দিয়ে আলগা বলের অপেক্ষায় থাকতে হবে। ভারত বনাম পাকিস্তান, টিকিটের দাম বেশি, জায়গার নাম আমেরিকা, কতগুলো টেনশন কাজ করছে। পৃথিবীর সমস্ত বড় লোকেরা ওখানে পৌঁছে গেছে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখার জন্য। আমি জানি না শেষ পর্যন্ত কে জিতবে, তার কারণ ধারে এবং ভারে ব্যাটিং বিভাগে এগিয়ে রয়েছে ভারত, আর বোলিং বিভাগে বিশেষত এই ধরনের প্রাণবন্ত পিচ, বেয়ারা এবং প্রাণবন্ত পিচে বল যখন তখন লাফিয়ে উঠছে, যেখান থেকে যাচ্ছে, এই সময় কিন্তু অ্যাডভান্টেজ সামান্য হলেও থাকবে পাকিস্তানি জোরে বোলাররা। তবে আমেরিকার বিরুদ্ধে ওদের হেরে যাওয়ার পর একটু কি বলবো, মরালটা ডাউন আছে। এই ডাউন থাকা অবস্থায় ওরা কি আবার জেগে উঠে, যেহেতু বিপক্ষে ভারত, একটা লড়াই করার চেষ্টা করবে? ভালো লাগছে না যশস্বী জয়সওয়ালকে প্রথম 11-র বাইরে রাখা দেখে। এবারে দায়িত্ব পড়ে গেছে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ওই মারকুটে উইকেট রক্ষকের ওপরে। যদি ঋষভ পন্থ বা বিরাট কোহলি এবং অবশ্যই রোহিত শর্মা যদি তাড়াতাড়ি ফিরে যায়, তাহলে তো সমস্ত দায়িত্ব গিয়ে পড়বে হার্দিক পান্ডিয়াদের উপরে। ফলে সতর্ক হয়েই থাকতে হবে। বীরেন্দ্র সেহবাগের মতো আক্রমণাত্মক ঝাঁঝালো ব্যাটসম্যানও কিন্তু বলছেন দেখে খেলো, সাবধানে খেলো, এটাই চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা যদি ভারত জিততে পারে, অ্যাডভান্টেজ ইন্ডিয়া।